বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন, নেতাকর্মী, সমর্থক এবং সর্বসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ, কৌতূহল ও আবেগের সঞ্চার হয়েছে। দেড় যুগ পর দেশে ফেরার এই মুহূর্তটি কেবল একজন নেতার দেশে ফেরা নয়, বরং দীর্ঘ প্রতীক্ষার অবসান, সর্বজনীন প্রত্যাশা ও বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জনসমাগমের সম্ভাবনার প্রতীক। তারেক রহমানের দেশে ফেরার মুহূর্তটি ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অনেক প্রশ্ন উত্থাপন করেছেন। বিএনপির উপদেষ্টা মাহাদি আমিন তার ফেসবুক পেজে অন্যতম 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তারেক রহমানের সাথে একই ফ্লাইটে কারা ফিরছেন? এমন প্রশ্নে তিনি জানান, তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন তাঁর সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি ঢাকা পৌঁছানোর সময় জানানো হয় সকাল 11টা 45 মিনিটে, যা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। অবতরণের পর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ও প্রোটোকল ব্যবস্থা কার্যকর করা হবে। ঢাকায় পৌঁছানোর পর তার প্রথম অগ্রাধিকার হল এভিয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করা। যাত্রাপথের মাঝামাঝি জুলাই 36 এক্সপ্রেসওয়ে 300 ফিট এলাকায় সংক্ষিপ্তভাবে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এরপর হাসপাতালে যাবেন এবং সেখান থেকে গুলশানের নিজ বাসায় ফিরবেন। তবে 300 ফিট এক্সপ্রেসওয়েতে কর্মসূচি কেন? কারণ হিসেবে জানানো হয়, শহরের কেন্দ্রীয় ঐতিহাসিক স্থানগুলো থেকে জনদুর্ভোগ কমানোর জন্য এবং মানুষের নিরাপত্তা বজায় রাখতে এটি বেছে নেওয়া হয়েছে। তখন এটি কোনো সংবর্ধনা বা জনসভা হবে না, শুধুমাত্র দেশের মানুষ ও দেশনেত্রীকে ধন্যবাদ জানানো এবং দেশের কল্যাণ কামনার সংক্ষিপ্ত কর্মসূচি। এদিকে ঢাকামুখী লক্ষাধিক নেতাকর্মীদের দুর্ভোগ কমাতে 20টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এতে চিকিৎসক, প্যারামেডিক, ওষুধ ও অ্যাম্বুলেন্স থাকবে। এছাড়া 6 শয্যার অস্থায়ী ফিল্ড হাসপাতাল, বিশুদ্ধ পানি ও কয়েক হাজার স্বেচ্ছাসেবক সেবায় নিয়োজিত থাকবেন। শুধু তাই না, রাজধানীতে প্রধান প্রবেশ পথে আলাদা বাস পার্কিং, হেল্প ডেস্ক এবং মোটরবাইক এসকর্টের মাধ্যমে জরুরি যান চলাচল নির্বিঘ্ন রাখার ব্যবস্থা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন 25 ডিসেম্বর নির্বাচন করার কারণ হিসেবে বলা হয়েছে, ওই দিন সরকারি ছুটি, জনভোগান্তি ও যানজট কমানো সম্ভব হয়। এছাড়া শান্তিপূর্ণ আচরণ ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দীর্ঘ 17 বছর ধরে অপেক্ষা করা নেতাকর্মীদের রাজধানীমুখী স্রোত সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই প্রবেশপথগুলোতে নিয়ন্ত্রণ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, তারেক রহমানের প্রত্যাবর্তনকে দেখা হচ্ছে জনগণের ঐক্য ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে। এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার গভীর আকাঙ্ক্ষার প্রতীক। এই কর্মসূচি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে চিহ্নিত হবে, যেখানে রাজনৈতিক নেতার প্রত্যাবর্তন একটি জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক প্রত্যাশার সঙ্গে মিলিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।